আমাদের বলা হয়েছে শুধু বৃক্ষরোপণ করলে চলতো না। হ্যাঁ রবি, আমি ওই তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার এই ঠিক আছে। সবাই একটু চুপ থাকেন, হ্যাঁ ওই মোবাইলগুলি একটু সাইলেন্ট করে রেখে দেন, আমরা রক্ষণাবেক্ষণও করতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের গতকালকের জেলার এবং সেই দিন আমাদের আরেকটা ঐতিহাসিক এই 17 তারিখ জন্মদিন উপলক্ষে প্রতিটা বুথে রাজ্যে আমাদের ধলাই জেলা তো আছেই, আমরা সারা রাজ্যে সেটাকে তখন কাজ করছি। তারই একটা কর্মসূচির অঙ্গ হিসাবে কার্যকর্তারা জেলা মন্ডল এবং বিকাশের কাছে মন্ডল প্রেসিডেন্ট তো প্রধানমন্ত্রীর মন কি বাত প্রতি মাসের শেষ রবিবারে যেটা হয় মন কি বাত অনুষ্ঠান হইব। কিষাণ মোর্চা প্রতিটা বুথে প্রয়োজন মধ্যে একটা বুথে একাধিক জায়গাতেও শুধু খালি টিভির মাধ্যমে হইব তা না, আমরা আমাদের মোবাইলের মাধ্যমেও 10-15 জন কৃষককে এক জায়গায় জমায়েত করেও যাতে এটা ব্যাপকভাবে প্রচারে যায় সেই দিকেও সেই কর্মসূচিটাকেও আমাদের হাতে নিছি। আর দেন তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হইল আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন, সেটা 2রা অক্টোবর। ওই দিন কিষাণ মোর্চা আমরা যারা যেভাবে করব কিষাণ মোর্চা আমরা হাতে নিছি। আমাদের মণ্ডল এবং শক্তি কেন্দ্র এবং বুথের অধীনে যে সকল কৃষি মার্কেট আছে, কৃষি মানে বাজার, যেগুলিতে কৃষকদের মাছ বলেন, সবজি বলেন, মাংস বলেন, যেগুলি বিক্রি করে, সেখানে ওইটাকে আমরা সাফাই অভিযান করব এবং সেই অনুসারে সারা রাজ্যে এটা ব্যাপকভাবে চলছে। আমাদের লক্ষ্য আগামী 2023-এ আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন হইব সেই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বারের জন্য এই রাজ্যে ক্ষমতা আনতে গেলে এবং আনার জন্য আমরা আমাদের জনসম্পর্ক সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের কাছে গিয়া আমরা মানুষকে সুসংগঠিত করিয়া ভারতীয় জনতা পার্টিকে 23-এর বিধানসভা নির্বাচনে জয়ী করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করব। আমাদের যে কাজগুলি, আমাদের দায়িত্বগুলি যেটা দেওয়া হয়েছে সেটা হইল আমরা 17 তারিখ সেদিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে প্রতিটা বুথে এবং প্রতিটা আমাদের শক্তি কেন্দ্রে এবং মণ্ডলে প্রদেশ স্তর পর্যন্ত বৃক্ষরোপণ আমরা করব। আমাদের বলা হয়েছে শুধু বৃক্ষরোপণ করলে চলতো না, যে বৃক্ষটা আমরা রোপণ করবো তা যাতে সুরক্ষিত থাকে, সেখানে এমন বাউন্ডারি এমন জায়গার মধ্যে করা যে এই বৃক্ষটা যাতে আমরা রক্ষণাবেক্ষণও করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের গতকালকার জেলার কার্যকারিণীতে আমরা নির্দেশ দিচ্ছি। আজকে আরেকটু ব্যাপকভাবে, যেহেতু আমি এখানে প্রবাস করছি, আমার এখানে মণ্ডল নেতৃত্বদের আমরা জ্ঞাত করছি এবং সেই দিন আমাদের আরেকটা ঐতিহাসিক এই 17 তারিখ আমাদের সেটা হইল আমাদের কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ এবং এখানে বলা হয়েছে কোথায় কোথায় রক্তদান শিবিরও হইল। আমাদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথায়ও যাতে ওই মোদিজির জন্মদিবস পালন করতে যাইয়া যাতে কেউ কেক না কাটে, কেউ যাতে মিষ্টি কিংবা ওই লাড্ডু যাতে না খাওয়ায়। হয়েছে আমাদের এটা যাতে স্বচ্ছ ভারত অভিযানও আমরা করতে পারি, তো সেটা আমাদের আছে, আমরা সেভাবে নেব। এবং 25 তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি অগ্রজ বলতাম পারি, যিনি প্রাণ সঞ্চার করছেন, জন্ম দিয়েছেন কিন্তু প্রাণ সঞ্চার যিনি করছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার মার্গদর্শনে, যার আইডিওলজিতে
আজকে ভারতীয় জনতা পার্টি সমৃদ্ধ সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে যে দলটা পরিণত হয়েছে, সেই আমাদের পথ প্রদর্শক দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী, আমরা সেটাকেও ব্যাপকভাবে উদযাপনের কর্মসূচি নিয়েছি কিষাণ মোর্চা